আর এই মুহূর্তে যে খবর দেবো আপনাদেরকে, কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না তাকে শোকজ করা হলো। কি অপরাধ তার? শিশির অধিকারীকে প্রণাম করেছিলেন তিনি এবং সেই কারণেই তাকে শোকজ করা হয়েছে। শোকজ করলো জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সমীরণ সাউ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। সমীরণ, দেখো, ঘটনা সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে একটি বেসরকারি পাবলিক স্কুল নর্থপন স্কুল, ওই স্কুলে একই মঞ্চে শিশির অধিকারী তৃণমূলের যিনি সাংসদ এবং কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না একই মঞ্চে ছিলেন। সেখানে সুবল মান্না সাংসদ শিশির অধিকারী পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং তার প্রশংসায় পঞ্চমুখ হন এবং তিনি তাকে গুরু বলে অভিহিত করেন, যার পরেই কিন্তু সমালোচনার ঝড় ওঠে এবং সেই একই কারণে জেলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন পীযূষ কান্তি পণ্ডা মহাশয়, উনি কিন্তু শোকজ করেন সুবল মান্নাকে। এরপরেই শুরু হয় রাজনৈতিক চাপানোত্তর। এই একই কারণটাকেই কিন্তু দর্শিয়ে কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরিও একই কথা বলেছেন যে এটা দলের ক্ষেত্রে আমরা মানতে পারছি না, কারণ ওই পরিবারের কোনো একজন দিনরাত আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে গালাগালি করেন, যে কারণে আমরা উনাকে এই শোকজটা যেটা হয়েছে উনার যথাযথ উত্তর উনাকে দিতে হবে। সমীরণ, এই যে শোকজ করা হয়েছে পুরো চেয়ারম্যান সুবল মান্নাকে, এই যে শোকজের ঘটনা, তারপর তার কি প্রতিক্রিয়া? উনি সংবাদ মাধ্যমের সামনে এখনো পর্যন্ত আসেননি। উনাকে ফোনে যোগাযোগ করা হলে তিনি যেটা জানান যে আমি শুধুমাত্র কার্তিকদের খাতিরে জাস্ট উনাকে সম্মান জানানোর জন্য উনাকে প্রণাম করেছি, এটা কোনো রাজনৈতিক ভাবে বা অন্য কোনো দিকে আমি দেখছি না। উনি যেহেতু একজন বর্ষিয়ান সাংসদ, সেই জন্যই উনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, উনি এমনটাই জানিয়েছেন। বেশ, ধন্যবাদ তোমায় সমীরণ সাউ, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না তাকে শোকজ করা হয়েছে। যে অপরাধ করা হচ্ছে, বলা হচ্ছে যে শিশির অধিকারীকে তিনি প্রণাম করেছিলেন এবং সেই অপরাধ দর্শিয়েই তাকে শোকজ করেছে। শোকজ করলো জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি।